মা, একটা চাকরি পেয়েছি, আজ রাতেই জয়েন করব, দোয়া করো। এটাই ছিল পরিবারের সঙ্গে শাহরিয়ারের শেষ কথা। কয়েক ঘন্টা পর তার ফোন থেকেই পরিবারের কাছে আসে মুক্তিপণের দাবি, আর কয়েকদিন পর মাটি চাপা অবস্থায় উদ্ধার করা হয় তার লাশ। কিন্তু এই ভিডিও শুধু শাহরিয়ারের গল্প নয়, এটা এমন একটি প্রশ্নের গল্প, কেন বিদেশে গিয়ে সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়ে নতুন শিক্ষার্থী আর প্রবাসী তরুণেরা। প্রতি বছর হাজার হাজার বাংলাদেশি তরুণ উচ্চশিক্ষা, চাকরি কিংবা ভালো জীবনের আশায় ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমান। সোশ্যাল মিডিয়ায় আমরা দেখি তাদের সাফল্যের গল্প, নতুন চাকরি, নতুন জীবন, নতুন সম্ভাবনা। কিন্তু সেই ছবির আরেকটি দিকও আছে, একাকিত্ব, অপরিচিত পরিবেশ, ভাষাগত বাধা, স্থানীয় আইন ও নিয়মকানুন সম্পর্কে সীমিত ধারণা, আর সবচেয়ে বড় বিষয়, ভুল মানুষকে বিশ্বাস করার ঝুঁকি। নতুন দেশে যাওয়ার পরের প্রথম কয়েক মাসকে অনেক বিশেষজ্ঞ তুলনামূলকভাবে সবচেয়ে সংবেদনশীল সময় বলে মনে করেন, কারণ এই সময় একজন মানুষ নতুন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করেন। চারপাশের মানুষ, সুযোগ এবং ঝুঁকি সবকিছুই তখন তার কাছে নতুন। শাহরিয়ারের ঘটনাও আমাদের সামনে সেই বাস্তবতার একটি কঠিন উদাহরণ তুলে ধরে। একটি চাকরির সুযোগ, একটি নির্দিষ্ট লোকেশন, আর তারপর হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া। আজ শাহরিয়ারের নাম সংবাদ শিরোনামে এসেছে, কিন্তু প্রশ্ন হলো, কতজন শাহরিয়ার আমাদের চোখের আড়ালে হারিয়ে যাচ্ছে? কতজন বিদেশে গিয়ে প্রতারণা, শোষণ, ব্ল্যাকমেইল কিংবা বিভিন্ন অপরাধ চক্রের শিকার হচ্ছে? যখন আমরা বিদেশে যাওয়ার প্রস্তুতি নিই, তখন ভিসা, টিকিট কিংবা বিশ্ববিদ্যালয়ের অফার লেটার নিয়ে যতটা ভাবি, নিরাপত্তা নিয়ে কি ততটাই ভাবি? আমরা কি জানি বিপদে পড়লে কার সঙ্গে যোগাযোগ করতে হবে, কোন নম্বরে সাহায্য চাইতে হবে, কোন ধরনের চাকরির প্রস্তাব সন্দেহজনক হতে পারে? বিদেশে সফল হওয়ার স্বপ্ন দেখা ভুল নয়, কিন্তু অন্ধভাবে বিশ্বাস করা বিপজ্জনক। কারণ অনেক সময় বিদেশের সবচেয়ে বড় বাধা অর্থের অভাব নয়, সবচেয়ে বড় ঝুঁকি হয়ে দাঁড়ায় ভুল সিদ্ধান্ত, আর কখনো কখনো ভুল মানুষকে বিশ্বাস করা। শাহরিয়ারের গল্প হয়তো এখানেই শেষ, কিন্তু তার গল্প থেকে শেখার বিষয়গুলো এখনো শেষ হয়নি, কারণ আগামীকাল আবার কোনো এক তরুণ বিমানবন্দরে দাঁড়িয়ে বিদেশ যাওয়ার স্বপ্ন দেখবে। প্রশ্ন শুধু একটাই, সে কি শুধু স্বপ্ন নিয়েই যাচ্ছে, নাকি সচেতনতা নিয়েও সঙ্গে যাচ্ছে?